প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা পরিচালনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 2026 সালের নতুন বইয়ের নমুনা প্রশ্নের 3.3 অনুশীলনীর যে সংক্ষিপ্ত 3টা প্রশ্ন রয়েছে এটা সলভ করছি। ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখো। তো প্রথমে 1 নম্বরটা সংখ্যা রেখার সাহায্যে যোগ দেওয়া হয়েছে। আমরা এটা এইভাবে আগে লিখে নেব, -8 + 5। তো এই যোগটা দেখো সংখ্যা রেখার সাহায্যে করতে গেলে প্রথমে এইরকম একটা সংখ্যা রেখা এঁকে নিতে হয়। তো এখানে দেখো বাম দিকে আমাকে 8 ঘর যেতে হবে, যার কারণে এইদিকে আমি একটু স্পেস রাখবো, এখানে 0 নিলাম। তাহলে -1, -2, -3, -4, -5, -6, -7, -8। এখন এই যে 0 থেকে আমি এইভাবে একটা তীর চিহ্ন দিয়ে এইখান পর্যন্ত টেনে দেবো, এখানে লিখবো -8। এরপর এই জায়গা থেকে দেখো এটা যেহেতু +1, তাহলে ডান দিকে 5 ঘর সরে আসবে। এখান থেকে এটা একটু বোল্ড করে দিই, তাহলে 1 2 3 4 5 এই জায়গা। তো এটা আমরা এই জায়গা থেকে দেখাবো এই পর্যন্ত। হ্যাঁ, এখানে হচ্ছে +5। আর অ্যান্সারটা কিন্তু হবে -3। তো এই অ্যান্সারটা আমাদের এই 0 থেকে এই পর্যন্ত দেখাতে হবে, এটা হচ্ছে -3। আর এখানে একটা ভাষা আছে, সেই ভাষাটা লিখতে হবে যে প্রথমে 0 থেকে, 0 থেকে, আর প্লাসের দিকে এরকম একটা দুইটা জাস্ট এইভাবে একটু দেখাতে হয়। হ্যাঁ, 0টা একটু বোল্ড করে দাও। তাহলে প্রথমে 0 থেকে বাম দিকে, যেহেতু 8 এর আগে মাইনাস চিহ্ন ছিল, তাহলে বাম দিকে 8 ঘর গিয়ে -8 বিন্দুতে পৌঁছাই। আচ্ছা, এরপর যেটা হবে ওই বিন্দু থেকে, অর্থাৎ ওই -8 থেকে, তাহলে ওই বিন্দু থেকে 5 এর আগে যেহেতু প্লাস ছিল, তাহলে এটা ডান দিকে যাবে। ডান দিকে 5 ঘর গিয়ে এটা আমরা -3 বিন্দুতে পৌঁছলাম। -3 বিন্দুতে পৌঁছাই। তো এটাই হবে আমাদের যোগফল। অতএব -8 + 5 সমান -3। এটি কিন্তু সংখ্যা রেখার সাহায্যে যোগ। তো এরপর 2 নম্বরে আছে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ। এটা একটু নতুনত্ব আছে, দেখো 7 - 3। তো সংখ্যা রেখার বিয়োগগুলো যেভাবে করতে হয় সেটা হচ্ছে ফার্স্ট টাইম এই জায়গাটায় যোগ চিহ্ন নিয়ে আসতে হয় এইভাবে। 7 প্লাস -3টা এইভাবে ব্র্যাকেটে নেবে, তারপরে সংখ্যা রেখার যোগের মতোই নিয়মটা হবে। আসলে এখানে মাঝখানে মাইনাস রেখে সংখ্যা রেখার সাহায্যে করা সম্ভব না। তো প্রথমে আমি এখানে 0 নিয়ে ডান দিকে 7টা ঘর নেব। 1 2 3 4 5 6 7। এইটা আমি বোল্ড করে দিই, 0টা বোল্ড করে দিই। আর মাইনাসের দিকে একটা দুটো জাস্ট এইভাবে একটু দেখিয়ে দাও। কিন্তু এখানে কিন্তু আমাদের যেতে হবে না, প্রথমে যে সংখ্যাটা থাকে সেইখানে যেতে হয়। তো এইখান থেকে আমি 7 পর্যন্ত আসলাম, এটা হচ্ছে আমার +7। তারপরে এইখানে যেহেতু এইখানে 3 এর আগে মাইনাস আছে, তাহলে এইখান থেকে বাম দিকে 3 ঘর জাম্প করবে, 1 2 3, অর্থাৎ এই জায়গা পর্যন্ত আসবে। তো এইখানে আমি লিখে দেবো -3। আর আমাদের অ্যান্সার কিন্তু +4। এটা আমরা নর্মালি দেখো ব্র্যাকেট তুলে যদি রাফে করি যে প্লাস মাইনাসে -3, তাহলে এটা বিয়োগ করে 4 হয়। তো এই সেই বিয়োগফল এইটা আমাদের এইখানে দেখাতে হবে, এটা হচ্ছে 4। এটা। তো এখন আমরা বলবো যে প্রথমে 0 থেকে ডান দিকে 7 ঘর গিয়ে 7 বা +7 লিখতে পারো বিন্দুতে পৌঁছাই। তারপর হবে ওই বিন্দু থেকে, অর্থাৎ ওই 7 থেকে, ওই বিন্দু থেকে বাম দিকে 3 ঘর গিয়ে +4টা দিয়ে দিই, +4 বিন্দুতে, প্লাস না দিলেও হবে, বিন্দুতে পৌঁছাই। তো অতএব 7 - 3 সমান হচ্ছে 4। এইভাবে লিখে দিতে পারো। আচ্ছা, এরপর 3 নম্বর একটা মান নির্ণয় অঙ্ক আছে। আমরা অনুশীলনীতে এই ধরনের অঙ্ক করেছি। 47 মাইনাস -7 মাইনাস -65 প্লাস এখানে আছে -25। তো প্রথমে আমরা ব্র্যাকেট গুলো তুলে নেব। হ্যাঁ, ব্র্যাকেটের সামনে যে চিহ্নটা থাকে এটা দিয়ে গুণ করে ব্র্যাকেট তুলতে হয়। তো এটা দেখো মাইনাসে মাইনাসে +7,
এটাও মাইনাসে মাইনাসে প্লাস 65, আর এটা হবে প্লাস মাইনাসে -25। তো যেগুলোর আগে একই চিহ্ন আছে, এই যে তিনটার আগে দেখো প্লাস চিহ্ন আছে, এগুলো আমরা আগে যোগ করে নেব। তো 7 আর 5 12, 12 আর 7 13, 14, 15, 16, 17, 18, 19, 19 এর 9 হাতে 1, 6 আর 1 7, 7 আর 4 11, 119 মাইনাস 25। এবার আমরা এটা বিয়োগ করলে হবে 4, 2 আছে 11 হবে 9, 94 হচ্ছে আমাদের ইকুয়েশনের অ্যান্সার। তো আমরা আরেকবার একটু দেখে নিই, 7 7 14, 15 16 17, 19 এর 9 হাতে 1, 4 আর 1 5, 6 5 11। হ্যাঁ, তো এই ছিল আমাদের 3.3, আমরা আজকে সম্পূর্ণরূপে শেষ করে দেখলাম। পরবর্তী পার্টগুলো অন্যান্য চ্যাপ্টারে দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।